হোটেল থেকে দেখেন পরোটা নিয়ে আসছে। আর এগুলো কি ডাল না সবজি? দুইটাই মিশানো। ও ভাত খাবে না। তারপরে এখানে 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 রাখো, এখানে রাখে ওই বাটিটা এখানে রাখো। হ্যাঁ, এইবার ডালো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা আমার ছেলের নাস্তা খাবারের থেকে স্টার্ট করলাম। আসো, নাও, খেয়ে নাও। সবাই একটা লাইক দিবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। গরম আছে? গরম গরম বানাই দিছে না আগেরটা দিছে? বানাই দিছে। যারা সব সময় ভিডিও দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন ভিডিও দেখার জন্য প্রথমে একটা লাইক দিবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর দেখতে দেখতে ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। ডাল সবজিটা লোভনীয় লাগতেছে আজকে দেখতে। লাউও দিছে মনে হয়, না? লাউ, মোটা ডাল। এই যে আমাদের মিস্টার ফাহিমের সকালের নাস্তা। আমি আর আমার হাজবেন্ড ভাত খাবো। পান্তা ভাত আছে। কালকে আমার ছেলে আর আমার হাজবেন্ড ঢাকার থেকে আস্তে আস্তে কয়টা বাজে গো? 9টা বাজে গেছে। আমার বলছিল এমনি লেট হবে। আমি তো সেই অপেক্ষায় থাকতে থাকতে আমি মনে করছি হয়তো সন্ধ্যা হবে, হয়তো বিকেল হবে। আমি আর দুপুরে খাবার খাইনি। এই একেবারে দুপুরে খাবার আর রাত্রে খাবার একসাথে খাইছি। তারপরে ভাত রয়ে গেছে, কি করব। এখন আমরা দুইজন মিলে পান্তা ভাত খাবো, আমি আর আমার হাজবেন্ড। আর এই যে ছেলে হোটেল থেকে পরোটা নিয়ে আসছে। নাও, খাও। খেয়ে তারপরে গোসল করো। তাও আবার 11টা বাজে। কালকে শরীরে মানে ক্লান্ত ছিল, সারাদিন দৌড়াদৌড়ি করছে। চোখে হাসপাতাল, ইসলামিয়া হাসপাতালেও গেছে এবং পিজি হাসপাতালেও গেছে। সবাই মনে করে একটা লাইক দিবেন, ভিডিওটা প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। খাইতে থাকো, ঠিক আছে? দুপুরের রান্নাটা বসাইছি। এই যে পান্তা ভাত খেয়ে চা খেয়ে দুজন মিলে। ওদিকে আবার ছেলে স্কুলেও চলে গেছে। তারপরে এই যে দুপুরের রান্নাটা বসাই দিচ্ছে। এই যে পোস্তা ভাজি করতেছে। পোস্তা ভাজি করবো আর পাবদা মাছ রান্না করবো। এই তো আস্তে আস্তে হইতে থাক। আমি কিছু কাপড় ধুইছি, ও কাপড়গুলো শুকাতে দেওয়া লাগবে। এই যে পোস্তা ভাজিটা হয়ে গেছে। এখন তরকারিটা বসায় দিব। আর এই যে পাবদা মাছ দিয়ে
এখানে পুঁই শাকের আগা আছে, পুঁই শাকের ডাঁটা আছে, আলু আছে, টমেটো আছে, এগুলো দিয়ে তারপর আমি পাবদা মাছ দিয়ে রান্না করব। ওদিন পুঁই শাক নিয়ে আসছে যে দেখি সুন্দর সুন্দর আগা আর ডাঁটা, এই জন্য আমি এভাবে কেটে নিছি পাবদা মাছ দিয়ে রান্না করার জন্য। এখন বসাইয়া দিব। প্রথমে ডাঁটা আর আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এই যে শাকটা দিয়ে দিলাম, কারণ আলু আর ডাঁটা সিদ্ধ হইতে তো সময় লাগে। প্রথমে ওগুলো দিচ্ছি, তারপরে যে শাক আর টমেটোটা দিয়ে দিলাম। এখন আর একটু এভাবে নাড়াচাড়া করে কষাবো ভালো করে, তারপরে জলের পানি দিয়ে দেব। মাছটা জল দিয়ে তারপরে দিয়ে দিব। এইভাবে আমি পুঁই শাকের ডাঁটা প্রথমবার রান্না করতেছি, আর এইভাবে রান্না করি না। এই তো রান্না শেষ, পানি ফুটাতে দিয়ে দিলাম মাত্র। পুঁই শাকের ডাঁটা দিয়া পাবদা মাছের তরকারি। এই হলো আমার আজকের রান্না। কি নামাজে যাবে না বাজারে যাবে? বাসায় করে করুন, বাজার তো নাই গা। বাজারে যাবে মাছ পাইনি। কি মাছ আনতাম? যেটা পাও ভালো দেখে নিয়ে আসবে। গুড়া মাছ খাইবা? ছোট মাছ দেখি কোনটা পাই। যদি ভালো পাও তাহলে আনবা। আমার এই ভিডিওটা এশারের সময়, এশারে আজান দিয়ে দিছি। আমার হাজবেন্ড এতক্ষণ বাইরে ছিল, ওখান থেকে এসে তারপরে এখন বাজারে যাবে। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমি গেলাম গা বাজারে। বৃষ্টি পড়বো মনে হয়, বিজলি চমকাইতেছে। কও কি? ফাহিম চলে গেছ? এখানে আমার ছেলে একা একা এশারের নামাজ পড়তে গেছে, আমার হাজবেন্ড গেছে বাজারে, বাজার থেকে এসে তারপর নামাজ পড়বে। আমি আবার এখান দিয়ে দেখতেছিলাম আর ডাকতেছিলাম চলে গেছে কিনা। কারো যদি দেখতাম তাহলে বলতাম একসাথে যাও, কিন্তু দেখি না, চলে গেছে, সময় ছিল না তো, এই জন্য চলে গেছে নামাজে।